নেশামুক্তি কেন্দ্র থেকে পালিয়ে গেল প্রায় 18 জন ছেলে। রাজ্য জুড়ে যখন বিদ্যাদেবী সরস্বতী আরাধনা চলছে, তারই মধ্যে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত এক নেশামুক্তি কেন্দ্র থেকে পালিয়ে গেল একাধিক আবাসিক। সূত্র খবর, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত মাকুড়দাহ এলাকার ডোঙাঘাটা মাকুড়দা ইউনিয়ন ক্লাবের মাঠের পাশে নেশামুক্তি কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নীর ফাউন্ডেশনের 65 জন ছেলের মধ্যে বুধবার সন্ধ্যেবেলা 18টি ছেলে নেশামুক্তি কেন্দ্রের জানলা ভেঙে একতলার উপর থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ওই কেন্দ্রের লোকেরা জানতে পারলে তারা প্রত্যেকে বাড়ি গেছে বলে জানানো হয় কেন্দ্রের তরফে। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ডোমজুর থানার পুলিশ। যদিও এখনো 3 জনের খোঁজ এখনো পাওয়া যায়নি, তারা বাড়ি পৌঁছেছে কিনা সে বিষয়ে নিশ্চিত জানাতে পারেনি নেশামুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষ। ওই কেন্দ্রের কর্মী সৌরভ বক্সি বলেন, এর আগে থেকেই পালানোর জায়গা দেখে রেখেছিল। নেশাগ্রস্ত ব্যক্তিদের ইচ্ছা বিরুদ্ধে তাদের পরিবারের লোকেরা এখানে ভর্তি করেছিল। এখানে নেশা ছাড়া থাকতে না পেরে তারা এই জানলাটা ভেঙেছে। এখানে তখন 2-1 কর্মী ছিল। আমরাও আজকে বাইরে বেরিয়েছিলাম দুপুর 3টের পর। অনেক দিন ধরে এখান থেকে নেশা করতে পারছে না, এটা দেখেই আজকে জানলার কাঁচ ভেঙে এই ঘটনা ঘটেছে। প্রত্যেকেই নেশাগ্রস্ত, এরা পরিকল্পনা করেই এই কাজ করেছে। যদিও কিছু পরিবারের অভিযোগ এখানে ঠিকমতো খাওয়া দেওয়া হতো না, যদিও সে অভিযোগ অস্বীকার করেছে এই নেশামুক্তি কেন্দ্র। তখন এরা দেখেই রেখেছিল এই জায়গাটা। দেখুন, ড্রাগ অ্যাডিক্ট কি করে বাইরে বেরোবে, তার ইচ্ছার বিরুদ্ধে নেশা করবার ইচ্ছা, তার বাড়ির লোক তাদেরকে আটকে রেখেছে যাতে নেশাটা না করতে পারে। ঘর পরিবার জলাঞ্জলি দিয়ে এই আটকে থেকে থাকতে ভালো লাগছে না। কি করে এখান থেকে বেরোবে? এই জায়গাটা আর অন্য কোথাও পালাবার জায়গা পাইনি। এখানটায় যখন অফিসে 2-3 জন ছিল, এই দরজাটিকে বন্ধ করে দিয়ে এই জানলাটাকে ভেঙেছে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।